কোথায় গেছিলে? তুমি তো থ্রেড করে গেলে, ব্লগ না করলে যে খবর আছে। অবস্থা দেখো, এরকম হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট এরম করে ব্লগ স্টার্ট করে দিয়েছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? শান্তিপুরে এত সুন্দর একটা পরিবেশ থাকতো আমরা কোনোদিন আসিনি। কারণটা হচ্ছে শান্তিপুরে এই ছাবড়ি নাচ নাচার জন্য এই জায়গাটা নিয়ে কেস হয়েছে। সো ফাইনালি গাইস, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর তোমাদের আমায় দেখে মনে হতে পারে যে আমার ভিডিও করার আজকে কোনো এনার্জি নেই, ঠিক তেমনটা না। বাট আমায় এক্ষুনি রূপসা ঘুম থেকে তুলে দিল, মানে কাঁচা ঘুম ভাঙিয়ে তুলে দিয়েছে। মানে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছিলাম আর ও তুলে দিল আমাকে, বলল কোথায় একটা যাবে। আমায় কিচ্ছু বলিনি কোথায় যাবে না যাবে, জাস্ট ঘুম থেকে তুলে দিয়ে বললো যে আমি এক জায়গায় যাবো, আর এক জায়গায় নিয়ে যেতে বলছিল, পাড়ায় এক জায়গায়। তো আমি বলেছি সেখানে যাবো না। তো আমায় থ্রেড দিয়ে গেলো তাড়াতাড়ি রেডি হও, আর আমি এক্ষুনি আসছি পাড়ার ওখান থেকে। তো যদি না যাও তোমার কপালে দুঃখ আছে। গাইস, কার কার বাড়িতে এমন বউ আছে আর বউয়ের এরম জ্বালা থ্রেড সহ্য করতে হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগটা স্টার্ট করতাম না, রূপসা বলে গেল যে ব্লগ না করলে কিন্তু খবর আছে। আর সত্যি বলতে আমার ব্লগ করার ইচ্ছা আছে, কিন্তু কোথায় যাব, কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব, এসব ভাবতে ভাবতে ব্লগ করতে পারছি না। মানে কোথায় বেরোনোও হয় না আজকাল। তো আজকে ফাইনালি বেরোবো, দেখি কোথায় নিয়ে যায় রূপসার ইচ্ছায় আজকে বেরোচ্ছি। তো আজকে তোমাদের মনে হতে পারে আমার এনার্জি নেই, ভিডিও দেখবো না, বাট ফ্রেশ হয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে ভিডিওটা করবো। তো চলো ম্যাডাম আগে আসুক, কোথায় যায় আগে দেখি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো ফুল এনার্জি নিয়ে ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ম্যাডাম দেখো চলে এসেছে মনে হচ্ছে। এই যে সাইকেল রাখলো, এই যে ম্যাডাম আসছে এখন। কোথায় গেছিলে? তুমি তো থ্রেড করে গেলে, ব্লগ না করলে যে খবর আছে, তার জন্য ব্লগ স্টার্ট করেছি। আর গাইস আমার অবস্থা দেখো, এরকম হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট এরম করে ব্লগ স্টার্ট করে দিয়েছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? মানে ম্যাডাম এসেছে দেখেছি, তার জন্য ভিডিওর ক্লিপটা নেওয়ার জন্য হাফ প্যান্ট পরেছি আর হাফ প্যান্ট পরে রেডি হয়ে আমি দেখেছি, এখনো ওটার নাম কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে চলে গেছে আজকে। মানে সবে ঘুম, আমি ভিডিওতে বলেছি এর আগে যে আমার কাঁচা ঘুম থেকে ভাঙিয়ে দিয়ে চলে গেছে, আর তোমার নামে জুত করে ভিডিও নিন্দা করে দিয়েছি। আমি না হলে ভিডিও হবে না, এটা বাবা বিশাল ব্যাপার তো, তুমি না হলে ভিডিও হবে না। আমি তোমায় মোটিভেট করি, এটা বলো। ও মাই গড! তাই কি করো, কি করো? মোটিভেট করো, মোটিভেট করো। সো গাইস, ও আমায় মোটিভেট করে, বুঝতে পারছো? কি করো? না, তাড়াতাড়ি রেডি হও, আমি পরে অত নি, জানি না। প্যান্টটা পরে তারপর ভিডিওতে এসে দেখা হচ্ছে। সো গাইস, আমি গাড়ির থেকে সবে এই লেজটা ধরে টানতে যাচ্ছি, আমি মনে করছি কি না কি। আমি সিরিয়াসলি মনে করেছি সাপ। আমি হট করে চাবিটা লাগাতে গিয়ে লেজটা ধরে টানতে গেছি। কি অবস্থা, মানে আমি এরকম করে হাতটা এরকম করে লাগা থেকে টানতে গেছি। তার ভেবেছি, তারপর লেজটা দেখে ভাবছি না সাপ হবে হয়তো। ভয় লেগে গেছে, সিরিয়াসলি খুব ভয় লেগে গেছে। না, আমরা তো থাকি অ্যামাজনের জঙ্গলে। দেখো আমরা থাকি হচ্ছে অ্যামাজনের জঙ্গলে, চারদিকে জঙ্গল, আমার থেকে বড় বড় জঙ্গল হয়ে গেছে চারপাশে। আর এদিকে আমাদের বাড়ি, দেখা না দেখানো এখানে গরিবের বাড়ি। আর এই পাশে দেখো এই বাড়িগুলো কেউ থাকে না, ঠিক আছে? তার জন্য মানে পুরো জঙ্গল হয়ে গেছে, আর কাউকে বলতেও পারি না যে জঙ্গলগুলো কাটো। আর লোকের জমিতে আমরা এবার কাটবো কেন? আমরা এভাবেই যা আশা করি, গরিবের বাড়িতে এভাবেই যা আশা করি। তো চলো বেশি না বকে, ওয়েদারের অবস্থাও খুব খারাপ। না ভালোই, আমার এটা ভালো লাগে। এই 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা নাকি ওর ভালো লাগে। না আজকে বৃষ্টি হবে না, যেহেতু আমি বেরোবো না। তাই নাকি? তুমি তো মেঘের সাথে কথা বলে রেখেছো না? আমি বলেছি যে রবিবার অবধি বৃষ্টি হয়, সোমবারের দিন দুজনেরই ফাঁকা আছে, তো দুজনেই বেরোবো। তো চলো গাইস, বেশি না বকে বেরোই, তাই তো? কোথায় যাবো সেটাই তো জানি না, কোথায় যাবো এখনো সেটাই জানি না। তো চলো, যেদিকে চোখ যাবে সেদিকে যাবো, একটু বেরিয়ে চলে আসবো। এই হচ্ছে জ্বালা। চলো 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 চলো। সো গাইস, বাড়ির থেকে বেরিয়ে রূপসাও ঠিক করতে পারছিল না কোথায় যাবে, আমিও ঠিক করতে পারছিলাম না কোথায় যাব।
তো ভাবতে ভাবতে একটা জায়গা পেলাম যেটা আমাদের শান্তিপুর এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে তোমরা যদি ফেসবুক ইউটিউব শান্তিপুরের ভিডিও দেখে থাকো যে শান্তিপুরের কালো বস্তা, সেটা এখন বিরাট ট্রেন্ডিংয়ে চলছে। বাট আমরা সেরকম কিছু আসিনি। কী হলো? ভেবেছি কিছু উঠছে, কিন্তু কিছু মানে ওই বাড়ির থেকে ওইটা দেখার পর থেকে ভয়ে ভয়ে আছে, মানে নাগারে ভাবছে কিছু গায়ের উপর উঠে পড়ছে। যাই হোক, মানে মানে সেভাবে আমরা কোনোদিন কালো বস্তায় আসিনি। তো আজকে অনেক দিন পর এরম ওয়েদার দেখে এই যে এসেছি গঙ্গার ধারে, এরকম একটা সুন্দর পরিবেশ দেখো। বাট শান্তিপুরে এত সুন্দর একটা পরিবেশ থাকতো আমরা কোনোদিন আসিনি। কারণটা হচ্ছে শান্তিপুরে এই ছাবরি নাচার জন্য এই জায়গাটা নিয়ে কেস হয়েছে। মানে এখানে কোনো ভিডিও করা যাবে না, মানে 2-3 দিন আগে হয়েছে কেস, এখানে কোনো ভিডিও করা যাবে না। তার জন্য অনেকটা দূরে এসেছি। দেখো এই আশেপাশে কেউ নেই, কিন্তু মানে ফাঁকা এসেছি একটাই রিজন, যে এখানকার মানুষ বুঝবে না যে কি ভিডিও বানাচ্ছি। বাট এরকম ক্যামেরা তুলে ভিডিও করতে দেখলি বাই চান্স যদি নাচানাচির ভিডিও করি, বাট যদি লোকজন জড়ো করে দেয় একটা মান সম্মানের ব্যাপার, তার জন্য একটু দূরে এসে আর অনেক দিন বাদে এরম জায়গায় এসে এরম টাইম স্পেন্ড করছি। আমরা বলো প্রেম করার সময় এইরকম ভাবে বসে কোনোদিনও মানে আর কি গল্প করিনি, তাই না বলো? আমরা সত্যি বলতে প্রেম করেছি একটু ঘোরা, একটু রাস্তায় ঘোরা, কোনো জায়গায় বেরিয়ে তাও মুখ চাপা দিয়ে এমন একটা মানে সিচুয়েশন ছিল আমাদের, যে রাস্তায় খুললাম প্রেম করবো, একটা জায়গায় এসে টাইম স্পেন্ড করবো, এরকম কোনো সুযোগ আমরা পাইনি। আর আমরা প্রেম করেছি খুব কম দিন, কিন্তু বিয়ের পরে আমরা প্রেম করেছি, কারণ এদিক ওদিক ঘোরা ছিল না আমাদের তখন, মানে আমাদের বাড়িতে প্রবলেম ছিল। বাট বিয়ের পর এখন বিন্দাস ঘুরতে পারি মুখ খুলে, এখন আর মুখ চাপা দিতে হয় না। তো গাইস চলো, এখন অনেক দিন বাদে বেরিয়েছি আজকে, এখন নিজেদের মতন করে, মানে এটা নিজেদের মধ্যে কথাবার্তা বলবো পুরো আর কি, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে নিজের মতন করে টাইম স্পেন্ড করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 5 minutes later. সো গাইস অনেক দিন বাদে গঙ্গার ধারে জাহাজ দেখতে পেলাম। বাট ছোটোবেলায় আমরা যখন আসতাম গঙ্গায় বাবার সাথে, তখন জাহাজ দেখতাম। আর জাহাজ বলতে তোমরা ভেবো না সমুদ্রের মতন জাহাজ, আমাদের গঙ্গায় লঞ্চ চাই ছোটোখাটো যেগুলো, সেগুলোকে আমরা ছোটোবেলা থেকে জাহাজ বলে আসি। আর অনেক দিন বাদে কিন্তু আমরা গঙ্গায় এলাম, ও এসেছে আমিও এসেছি অনেক দিন বাদে গঙ্গায়। আর এই দেখো জাহাজ যাচ্ছে, দেখো এটাকেই ছোটোবেলার থেকে আমরা জাহাজ বলে জেনে এসেছি, প্রথম জাহাজ থাকা জীবনে এটাই। কত সুন্দর। তো গাইস বলার কিছু নেই, মানে আমাদের সাথেই কেন এমন হয় জানি না। মানে আমরা যেদিনই সিদ্ধান্ত নিই কিছু একটা করব, সেদিনই আমাদের কপালটা এতটাই খারাপ যায়। আজকে ভাবলাম ব্লগ করব, তো ব্লগ শুরুও করেছিলাম, তোমরা পুরো ভিডিওটা দেখলে। মানে 10 মিনিট ব্লগ করব, সেই জায়গায় 6 মিনিট ক্লিপ নিতে পেরেছি, আর বাকি বৃষ্টি। মানে ওখান থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বেরোতেও পারিনি, মানে বসেই ছিলাম, বললাম টাইম স্পেন্ড করবো, তো বসেছিলাম কিছুক্ষণ, তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর কোনো ক্লিপই নিতে পারিনি, ভিজতে ভিজতে বাড়ি এসেছি। আর এখন ফাইনালি আর কোথাও যাওয়ার নেই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা এখানেই এন্ড করতে বাধ্য হচ্ছি। মানে আমাদের সাথে কেন এমন হয় একটু কমেন্ট করে জানাও তো। সময়টা খুব খারাপ যাচ্ছে, খুব, মানে কি বলবো, একেতে রূপসার সাথে ব্লগ করা নেই ঝামেলা, ব্লগ করতে পারছি না। যদিও বা আজকে ডিসিশন নিলাম ব্লগ করব, তো এইভাবে বৃষ্টিতে পুরো নেচাকার করে দিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগ চেষ্টা করব খুব ভালো করে করার, প্রত্যেকবারই বলছি নেক্সট ব্লগ চেষ্টা করবো ভালো করে করার, বাট আমাদের পেছন ছাড়ছে না সমস্যা। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টেক কেয়ার।